রাধে রাধে বন্ধুরা, এখন তৈরি হয়ে নিয়েছি দীঘা যাওয়ার উদ্দেশ্যে। আসলে আমরা চারজনই যেতাম, আমি, মা, আমার বর আর মেয়ে। তারপরে ভাবলাম সবাইকে নিয়ে গেলে বেশি মজা হয়, তখন বোনদের বললাম, ভাইকে বললাম। প্রথমে ওরা যেতে পারবে না বলেছিল, কিন্তু পরে আবার সবাই মিলে প্ল্যান করে নিয়ে আমাদের যাওয়াটা ঠিকই হয়ে গেল। তো এখানে সবাই রেডি হয়ে গেছি এখন। খাওয়া দাওয়া সব হয়ে গেছে, গোছগাছ সব হয়ে গেছে। 3:05 আমাদের ট্রেন হাওড়া থেকে। তো এখন 10:30 বা 10টা বাজে। এখন আমরা বাড়ি দিয়ে বেরিয়ে পড়বো। তারপরে স্টেশনে গিয়ে ওখান থেকে দমদম যাব, দমদম দিয়ে বিবাদীবাগ যাব, বিবাদীবাগ দিয়ে লঞ্চ ধরে হাওড়া স্টেশন, হাওড়া স্টেশন থেকে দীঘা। তো এখানে আমার গোপু সোনাও যাচ্ছে। আর তারপর স্টেশনে এসে আর ভিডিও করা হয়নি, কারণ এই পুচকু পাচকুদের নিয়ে আর হয় না। তা দমদম এসে দাঁড়িয়েছিলাম, তখন একটু ভিডিও করেছিলাম। তারপর সেখান দিয়ে বিবাদীবাগ এসেছি। এসে এই যে লঞ্চের জন্য এখন অপেক্ষা করছি, এখানে বসে আবার একটু ভিডিও করে নিলাম। সবাই ঝিমাচ্ছে, লঞ্চের অপেক্ষা করছে। আর এই পাশে গঙ্গার জলটা কি সুন্দর লাগছে, গঙ্গার হাওয়াও খুব সুন্দর। দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ ভালোই লাগছিল, আর লঞ্চের অপেক্ষা করছিলাম। আর এখানে আমার সন্টু তো দৌড়ে দৌড়ে নেমে যাচ্ছে, গঙ্গার কাছে চলে যাবে। ওকে ধরে রাখাই কষ্ট, ওর বাবা তো ওকে জাপটে ধরে রেখেছে, নাহলেও কখন ছুট মারছে তার কোনো ঠিক নেই। তারপরে লঞ্চ আসলো, লঞ্চ আসার পর আমরা সবাই লঞ্চে উঠে পড়লাম। আর লঞ্চে উঠে আমি একটু চারিদিকের ভিডিও করে নিচ্ছিলাম। আর ওর মেশো থেকে রেখে আমার বোনের ছেলেকে হরে কৃষ্ণ করে ডাকছিল। ওকে আমার বর সাধারণত হরে কৃষ্ণ বলেই ডাকে, ওর নাম হরে কৃষ্ণই দিয়ে দিয়েছে। তো হরে কৃষ্ণ করে ডাকছিল। আর ও দেখো দুষ্টু হাসছে আর নেচেই যাচ্ছে। তারপরে এই যে আমার মা বসে আছে, আর সবাই চুপচাপ বসে রয়েছে, মানে লঞ্চে বসে সবাই চুপচাপ চারিদিকের ভিউ দেখছিল। তারপর আমার ভাই বললো, চ দি গঙ্গা ওই লঞ্চের সামনের দিকে যাবি। তা ওখানে আবার আমার মেয়ে আর আমার বোনের ভাগ্নিটা দাঁড়িয়েছিল। তারপর আমি আর আমার ভাইও গেলাম। তাই এত রোদ, ওখানে দাঁড়ানো যাচ্ছে না। আমি ছাওয়ায় এসে দাঁড়িয়েছি, আর ওরা ওই রোদে দাঁড়িয়ে দাঁড়িয়েই গঙ্গার ভিতরে কী দেখছিল জানি না। আর গঙ্গার হাওয়াটা লাগছিল, বেশ ভালো লাগছিল। আর আমার বোন লঞ্চের ভিতর দিয়েই হাঁটছে। এরপর এই যে সামনে চলে এসেছিলাম লঞ্চের, আর এখানে দাঁড়িয়ে সব ওরা ভিউ দেখছিল, গঙ্গার নিচে কী সব দেখা যাচ্ছে তাই দেখছে। আমার ভয় লাগে বলে আমি আর সাইডে যাইনি, আমি এই ভিতরের দিকেই দাঁড়িয়েছিলাম। ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। তারপর হাওড়া স্টেশনে পৌঁছে গেছিলাম। হাওড়া স্টেশনে গিয়ে আর ভিডিও করা হয়নি। তারপর ওখান থেকে যখন আবার ট্রেনে উঠলাম 3:05, সেই ট্রেনে উঠে তারপর আবার ভিডিও করা শুরু করেছিলাম। আর ট্রেনটা না অন্যান্য দিন ভীষণ লেট করে, কিন্তু আমাদের কপাল ভালো, আজকে ঠিক টাইমেই চলে এসেছিলো। গতকালও নাকি ট্রেনটা প্রায় 3-4 ঘন্টা লেট ছিল। যাই হোক, ওখানে বসে আবার একটু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। বাড়ি দিয়ে লুচি, ঘুগনি, আলুর দম করে নিয়ে গেছিলাম। তো হাওড়া স্টেশনে বসে লুচি আর ঘুগনিটা খেয়ে নিয়েছিলাম। এখন আলুর দম আর লুচি রয়েছে, ওইটা সন্ধ্যাবেলা হোটেলে পৌঁছে সবাইকে টিফিন করে নেবো। তা আমার কর্তামশাই আর হাওড়া স্টেশনে বসে কিছু খায়নি। তো বললো যে যা খিদে পেয়েছে বলছিল, তাই ওকে লুচি আর আলুর দম বের করে দিলাম। ও বসে বসে ট্রেনে বসে খেয়ে নিল। আর আমার গোপু সোনাকে ওই সিটটা, এই সিটটায় না কিন্তু পাশের সিটটা, আমার সিটের সামনের ওটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে ওখানে বসিয়ে দিলাম বাইরের দিকে মুখ করে। আর ও বাইরের ভিউ দেখতে দেখতে আমাদের সঙ্গে চললো। কিন্তু এতটা দূর, আর সিটটা এত বিচ্ছিরি জায়গায় পড়েছে, মানে এখানে আমাদের 3টে সিট পড়েছে। তো 3টে সিটে আমি, মা আর আমার কর্তামশাই বসেছি। আর আমার মেয়ে বলছে আমি ভাই বোনদের ছাড়া বসবো না। তার সামনে বাকি সিটগুলো সব পড়েছে, সেখানে ভাই, বোন, বোনের ছেলে মেয়ে, বর, ও ননদের মেয়ে, আমার মেয়ে সবাই চলে গেছে। এত বোর হচ্ছিলাম এখানে বসে বসে। আর সিটটা এত বিচ্ছিরি, ট্রেনের জানলাটা মানে সামান্য একটু জানলা আমার সিটের কাছে, আবার সামনের সিটের কাছে সামান্য একটু জানলা, বাকি জানলাতে সিটেই ঢেকে গেছে। মানে এত বাজে, মানে আমার এই যাত্রাটা, আমার যদি সিটের পাশে একটু বড় জানলা হবে, বাইরের ভিউ দেখতে দেখতে যাবো, আমার বেশ ভালো লাগে। কিন্তু এই একটু ওটা জানলা না, হাওয়া ঢুকছে না, আমি ঠিক করে কিছু দেখতে পাচ্ছি, আমার মানে মুড অফ হয়ে গেছে। আমার একটুও ভালো লাগেনি এবারের জার্নিটা, একদম বিচ্ছিরি লেগেছে। আসার সময়ও এই ট্রেনেই এসেছি আমরা, কিন্তু এটা রাতে ছিল বলে অতটা অসুবিধা হয়নি। রাতে ট্রেনে উঠেছি, আবার ভোরবেলা নেমে গেছি হাওড়া স্টেশনে, তাই অতটা অসুবিধা হয়নি। কিন্তু দিনের বেলা যেতে গিয়ে যদি ঠিক মতন বাইরের ভিউই না দেখা যায়, তাহলে কি ভালো লাগে? তারপর আমার আর ভালো লাগছিলো না, আমি উঠে আমার বোনদের কাছে চলে এসেছিলাম। ওখানে আমার বোনের বরে বসিয়ে দিয়ে আমার বরের পাশে
তারপরে আমি এখানে বোনদের এখানে চলে এসেছি, আর এই যে আমার মেয়ে একটু আবার আমাকে ভিডিও করে দিচ্ছিল, আর এখানে আমি ওদের নিয়ে পুচকুচুকে নিয়ে বদমাশি করছিলাম। তারপরে এই দেখো এটা কী নদী আমি জানি না, নদীর উপর দিয়ে ট্রেন যাচ্ছিলো, বেশ ভালোই লাগছিলো। আর আমার বোনদের সিটের পাশে জানলাগুলো এত সুন্দর বড় বড় পুরো খোলা, আর আমার ওদের ওখানে সিটটা ছিল। তারপরে যাই হোক আমরা দীঘা নেমে তারপরে হোটেলে চলেছিলাম। হোটেল আমরা বাড়িতে বসেই বুক করে নিয়েছিলাম। এসে সবাই একটু শুয়ে পড়লো, সবাই কষ্ট হয়ে গেছিলো, একটু বিশ্রাম করে নিচ্ছিল। তারপর আমি আবার খাবার দাবার বের করে সবাইকে খেতে দিয়ে দিলাম। সবাই মিলে একটু খাওয়া দাওয়া করে নিলাম, ওই লুচি আলুর দম ছিল সেটা খাওয়া দাওয়া করে নিলাম, করে নিয়ে সবাই একটু শুয়েছিলাম, একটু বিশ্রাম করে নিচ্ছিলাম। কারণ সেই সকালে বেরিয়ে আর এই বিকালবেলা এসে হোটেলে ঢোকা মানে ভীষণ কষ্ট হয়ে গেছে। সারাটা দিনই ট্রেনে জার্নি করতে করতে চলে গেছে। আর এখানে আমার দুষ্টু বাবা বদমাশি করেই যাচ্ছে। এরপর আমরা আবার সবাই মিলে বললো চলো তাহলে এবার বিচে ঘুরে আসি একটু। তো বেরিয়ে পড়লাম বিচে যাওয়ার জন্য। এই যে আমি আমার বাবাকে নিয়ে বেরিয়ে পড়েছি, আর পিছনে সবাই রয়েছে, পিছনে রয়েছে, সামনে রয়েছে, ওই যে চারিপাশে। আমার সঞ্জু তো দৌড়েই যাচ্ছে, গাড়ি ঘোড়া কিছু দেখার ব্যাপার নেই, দৌড়েই যাচ্ছে। আর আমরা নিউ দীঘাতে ছিলাম, একদম বিচের পাশেই একটা হোটেল নিয়েছিলাম। তো বিচে যেতে বেশি সময় লাগে না, বেরিয়েই সামনেই বিচ। তো এই যে আমার মা হাঁটছে, আর তারপর বিচে এসে দাঁড়িয়েছি, আর এত হাওয়া, সমুদ্রের ঢেউটা এসে বিচে বাড়ি খাচ্ছে, এখন জোয়ার চলছে, তো এত ভালো লাগছিল, খুব সুন্দর লাগছিল। তারপরে কেউ নামবে না, আমার বর তো নামবেই না আর আমাকেও নামতে দেবে না, তাও আমি জোর করে ওই আমাদের ভাগ্নির সাথে নেমে পড়েছিলাম, একটু পা ভিজিয়ে এসেছিলাম। তারপরে ওই বিচের ওখানে বসেছিলাম, কিন্তু না মানে এত হাওয়া, ওড়না টোন্না নিয়ে যায়নি, মানে কান ঠান বন্ধ হয়ে যাচ্ছিলো। তারপরে ভিতরে গিয়ে একটু মার্কেটটা ঘুরলাম সবাই মিলে, মার্কেট ঘুরে ঠুরে দেখে তারপরে আবার হোটেলে চলে এসেছিলাম। হোটেলে এসে খাওয়া দাওয়া করে সবাই শুয়ে পড়েছিলাম, কারণ ভীষণ ক্লান্ত ছিলাম। আর ওই মার্কেট দিয়ে ঘুরে আসার পর আর ভিডিও করতে পারিনি, আর ভিডিও করতে ইচ্ছেও করছিল না, তাই আর ভিডিও করিনি। তো আমার ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর অবশ্যই সাবস্ক্রাইব করো, আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো। টাটা।